বাসুদেবায়। ওম নমো বাসুদেবায়। ওম নমো বাসুদেবায়। আনন্দ লীলা বিগ্রহায় হিমাবদীপো সুন্দরায় তস্मै महाप्रेमरसदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री गुरुदेव, जय श्री प्रभुपाद, जय गौर निताई, जय श्री श्री राधा दामोदर गौर सुंदर, श्री श्री जगन्नाथ गुरुदेव सुभद्रा सुदर्शन। श्रीमद् भागवतम अष्टम स्कंद 16 अध्याय। अध्याয়ের নাম পয়ব্রত। পয় শব্দের অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে জল। পয় শব্দের দুইটা অর্থ। কি বলা হলো? পয় মানে দুধ, দুধ খেয়ে ব্রত আচরণ। আবার পয় শব্দের অর্থ হচ্ছে জল। প্রলয় পয়ধি মানসীবেদ পীত পৈত চরিত্র কেশবতীত দীন শরীর জয় জগদীশ। মৎস্য অবতার সম্বন্ধে জয়দেব গোস্বামী দশাবতার স্তোত্রের প্রথম স্তোত্রটি এই কথা বলছে। এখানে প্রলয় পয়ধি জল, পয় এখানে জল। এই যে স্তুতি, প্রলয় সমুদ্র, সমুদ্রের জলে। হ্যাঁ, এখানে এই যে স্তুতিতে এখানে যে পয় শব্দের অর্থ হচ্ছে জল, আর এখানে যে পয় ব্রত বলা হচ্ছে, এ পয় মানে কি বলা হচ্ছে? দুধ। হ্যাঁ, দুধ খেয়ে ব্রত। কতদিন? 12 দিনের ব্রত। দুধ খেয়ে এইভাবে ব্রত আচরণ। আমরা গতকাল আলোচনা করেছিলাম স্বর্গে 12 দিন মানে আমাদের এখানে কত? 12 বছর। হ্যাঁ, স্বর্গে 12 দিন, আমাদের এখানে 12 বছর। এই পয়ব্রত ব্রত আচরণের সম্বন্ধে গুরু রূপে কশ্যপ মুনি কাকে বলছেন? ওনার পত্নী অদিতি, মাতা অদিতি। কেন? অদিতি বিষাদগ্রস্ত হয়ে গেছেন, বিষণ্ণ, মুখ মলিন হয়ে গেছে। কি কারণে? পুত্ররা স্বর্গরাজ্যে চ্যুত হয়ে গেছে। স্বর্গরাজ্য হাত থেকে কি হয়ে গেছে? হাত থেকে হ্যাঁ স্বর্গরাজ্য ছেড়ে গেছে। হ্যাঁ, আর কি হয়েছে না, অতিথি সেবা করতে পারছে না ঠিকভাবে। অগ্নি প্রজ্বলিত করে বৈদিক মন্ত্র উচ্চারণ করে ঘি আহুতি দিতে পারছে না। এই কারণে দেবমাতা অদিতির আশ্রমটা কিরকম হয়ে গেছে? শ্মশানের মতন হয়ে গেছে, নিরানন্দময়। হ্যাঁ, নিরানন্দময় হয়ে যাওয়া মাতা অদিতি পুত্র শোকে এবং নিজের ধর্ম আচরণ না করতে পারা, আর কি না পুত্রদের এ স্বর্গরাজ্য হাত থেকে ছেড়ে যাও, এই সব কথা চিন্তা করা মুখ কি হয়ে গেছে? মলিন হয়ে গেছে, মলিন বদ। এখানে আগের শ্লোকে বলা হয়েছে কি? 2 নম্বর শ্লোকে আমরা আলোচনা করেছিলাম নিরুৎসবং নিরানন্দ। নিরুৎসবং নিরানন্দ, নিরুৎসাহ হয়ে গেছে, নিরানন্দ হয়ে গেছে। তাই মুখটা কিরকম? মলিন হয়ে গেছে। এখন নিরুৎসবং নিরানন্দ থেকে কিভাবে প্রফুল্ল চিত্ত আনন্দময় হয়ে উঠবে? যখন গুরু নির্দেশ অনুসারে এইভাবে ভগবানের প্রসন্ন বিধানের জন্য যখন ব্রত আচরণ করবে, সেই ব্রতের মাধ্যমে আবার মলিন বদন থেকে কি হয়ে যাবে? প্রসন্ন বদন হয়ে যাবে, হর্ষোৎফুল্ল হয়ে যাবে। কিভাবে না
ভগবানকে পুত্র রূপে যখন প্রাপ্ত হবে, হ্যাঁ, তখন আর কোনো দুঃখ থাকবে কি? হ্যাঁ, সব দুঃখের অবসান। তো এখানে কশ্যপ মুনি গুরু রূপে নিজের পত্নী এ দেব মাতা অদিতি যে নিরানন্দময় হয়ে গেছেন, মুখ মলিন হয়ে গেছে, তো মুখ মলিন থেকে প্রফুল্ল, মানে প্রফুল্ল করার জন্য, আনন্দময় করার জন্য এক ব্রতের কথা বলা হবে। ব্রতের ব্রতের কথা বলবেন, সেই ব্রতটা হচ্ছে এ পয়ব্রত। তাই এই অধ্যায়ের নামকরণ করা হয়েছে কি? পয়ব্রত। কথা বুঝতে পারলেন? পয় মানে এখানে দুধ, হ্যাঁ, আর ওখানে দশবত স্তোত্রের যে পয়, ওখানে জল, প্রলয় সমুদ্রের জল। হ্যাঁ, এখন এই পর্যন্ত বোঝা গেল। এখন আমরা 3 নম্বর শ্লোক পাঠ করব। কালকের 1 আর 2 আলোচনা করেছিলাম, কোনো তাৎপর্য ছিল না। আজকেরও 3য় শ্লোকে কোনো তাৎপর্য নেই, তথাপি এর উপর আমরা আজকের আলোচনা করব। আগামী দিনে 4র্থ শ্লোকের উপর আলোচনা করব। সবাই আমার পরে পরে পুনরাবৃত্তি করবে, তাই ঠিকভাবে শুনবেন। সপত্নীং দীনবদনং কৃতাশান পরিগ্রহ সবাজিত যথান্যায়ম ঈদমা কুরুদ্বহ। উপরে লেখা হয়নি, আমি শব্দানুবাদ বলে দিচ্ছি, সবাই আমার পরে পরে পুনরাবৃত্তি করবে। স কশ্যপ মুনি, এখানে স বলতে কশ্যপ মুনি, পত্নী, তার পত্নীকে। কশ্যপ মুনি তো বহুত পত্নী আছেন, আমরা গতকাল কত পত্নী কথা বলেছিলাম? 17টি পত্নী। হ্যাঁ, এখানে কোন পত্নীর কথা বলা হচ্ছে? দেব মাতা অদিতির কথা বলা হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? এখানে দেব মাতা অদিতি, কেননা কশ্যপের অদিতি, দিতি, দনু, কদ্রু, এইরকম বিভিন্ন সব পত্নী আছে। হ্যাঁ, 17 জন। তার মধ্যে এখানে যে পত্নীর কথা বলা হচ্ছে, তিনি হচ্ছেন দেবতাদের মাতা। তার নাম কি? অদিতি। হ্যাঁ, বোঝা গেল? দীন বদনাম, বলুন। শুষ্ক বদনা। কার শুষ্ক বদনা? মাতা অদিতি বদনটা শুষ্ক হয়ে গেছে, মুখটা শুষ্ক হয়ে গেছে, শুষ্ক বদনা। কৃত আসন পরিগ্রহ, আসন গ্রহণ করার পর। কি আসন গ্রহণ করলেন? কি আসন গ্রহণ করলেন? আসন গ্রহণ করার পর কশ্যপ মুনি। হ্যাঁ, এখানে দেখুন কত সুন্দর শিক্ষা রয়েছে। মানে পুত্র বিরহে এইভাবে ধর্ম অনুশীলন না করতে পারায় মুখ শুকিয়ে গেছে, মলিন হয়ে গেছে, কিন্তু স্ত্রী ধর্ম থেকে তিনি বিচ্যুত হননি। স্বামী যখন তপস্যা থেকে ফিরে এসেছেন, স্বামীকে স্বাগত জানিয়েছেন, উত্তম আসন দিয়েছেন। হ্যাঁ, আমাদের বৈদিক শিক্ষা। তো অদিতি, মাতা অদিতি হচ্ছেন সতী শিরোমণি। হ্যাঁ, এই সতী শিরোমণি এই হিসাবে স্ত্রী ধর্মের যে আচরণ, সে আচরণ থেকে তিনি ভ্রষ্ট হননি। মানে স্বামীর সেবা ঠিক ভাবে করেছেন। স্বামী যখন দীর্ঘদিন তপস্যার পর আশ্রমে ফিরে এসেছেন, সঙ্গে সঙ্গে উনি কি করেছেন? আসন দিয়েছেন, পদধৌত করে দিয়েছেন, প্রণাম জানিয়েছেন, যা কর্তব্য, সেই হিসাবে এখানে বলা হচ্ছে। সভাজিত, তারপর হচ্ছে সভাজিত, অদিতির দ্বারা সমাদৃত হয়ে। এ হচ্ছে স্বামীকে প্রসন্ন বিধান করা, গুরুকে প্রসন্ন বিধান করা, অতিথিকে প্রসন্ন বিধান করা। এই শিক্ষা আমাদেরকে কার কাছ থেকে এখন লাভ করতে হবে? মাতা অদিতির কাছ থেকে। হ্যাঁ, যখন এইভাবে গুরু প্রসন্ন হয়ে যাবেন, স্বামী প্রসন্ন হয়ে যাবেন, অতিথি প্রসন্ন হয়ে যাবেন, তখন আমাদের সমস্ত দুঃখের অবসান। দেখুন কত সুন্দর পয়েন্ট এখন বলা হচ্ছে, দেখুন, চিন্তা করতে থাকুন। তারপর বলুন, যথা ন্যায়ম, স্থান এবং কাল অনুসারে। ইদম আহ, এই কথা বলেছিলেন।
কে বলেছিলেন? কশ্যপ মুনি। কাকে বলেছিলেন? অদিতিকে। কেন? ওনার সেবাতে কশ্যপ মুনি অত্যন্ত প্রসন্ন হয়ে গেছে। কশ্যপ মুনি এখন যখন দেখছেন পত্নীর মুখ শুকিয়ে গেছে, এখন শুষ্ক বদনে কিভাবে প্রফুল্ল আনন্দ আনা যাবে, তার জন্য বুদ্ধি দেবেন কে? কশ্যপ মুনি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আর সেই অনুসারে, স্বামীর নির্দেশ অনুসারে যখন সেইভাবে আচরণ করবেন, তখন সমস্ত দুঃখের অবসান হবে। এমনকি ভগবানকে পুত্র রূপে প্রাপ্ত হয়ে যাবে। আর ভগবানকে পুত্র রূপে প্রাপ্ত হলে আর কোনো দুঃখ থাকবে কি? হ্যাঁ। মহানন্দ, মহা আনন্দ সাগরে নিমজ্জিত হয়ে যাবে। তারপর বলছেন, বলতে থাকুন, কুরু উদ্বহ, হে কুরুশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত। এ কথা কে কাকে বলছেন? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন। কার কথা বলছেন? অদিতি কশ্যপের কথা এখন বলছেন। হ্যাঁ। এখন অনুবাদটা দেখুন, অনুবাদের পরে আমরা আলোচনা করব। আমার পরে পরে সবাই পুনরাবৃত্তি করুন। হে কুরুশ্রেষ্ঠ, কশ্যপ মুনি যথাযথভাবে সমাদৃত হয়ে আসন গ্রহণ করেছিলেন এবং তার শোক কাতরা পত্নী অদিতিকে এই কথাগুলি বলেছিলেন। মানে এই শ্লোকে বলা হয়নি, কি বলেছিলেন পরবর্তী শ্লোকে আসবে। এখানে দেখুন, সুখদেব গোস্বামী তিনি বলছেন, হে কুরুশ্রেষ্ঠ। তো কুরুশ্রেষ্ঠ কে? হ্যাঁ, পরীক্ষিত মহারাজ। তো কুরু বংশে কত মান মান সব রাজা রাজস্বী আছেন, তো সুখদেব গোস্বামী অন্য কারোর নাম উল্লেখ না করে এখন পরীক্ষিত মহারাজকে বলছে কুরুশ্রেষ্ঠ। কারণ সেই বংশে তো অর্জুন এসেছিলেন, সেই বংশে যুধিষ্ঠির মহারাজ, এসব মহান মহান ধর্মরাজ, হ্যাঁ, মহারথী, ভগবানের প্রিয় শাখা কে? অর্জুন, যার প্রতি প্রসন্ন হয়ে গীতা জ্ঞান প্রদান করেছেন। এখন তাকে কুরুশ্রেষ্ঠ না বলে এখন কাকে কুরুশ্রেষ্ঠ বলা হচ্ছে? মহারাজ পরীক্ষিতকে কুরুশ্রেষ্ঠ বলা হচ্ছে। কি কারণে? হ্যাঁ, কুরুশ্রেষ্ঠ, কুরু বংশের শ্রেষ্ঠ ব্যক্তি কে? পরীক্ষিত মহারাজ। কেন? এইরকম রাজা হয়ে রাজস্বীর মতো আচরণ কে করেননি। এমনকি যুধিষ্ঠির মহারাজও করতে পারেনি, অর্জুনও করতে পারেন। কি 7 দিন 7 রাত কিছু খাননি, একটুও জলপান করেননি, বিশ্রামও নেননি, নিরন্তর ভাগবত কথামৃত কে পান করেছিলেন? কার মুখ থেকে? সুখদেব গোস্বামীর মুখ থেকে। এইরকম আচরণ কুরুবংশে আজ পর্যন্ত কেউ করতে পারেননি। তাই কুরুবংশের শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন কে? পরীক্ষিত মহারাজ। হ্যাঁ, কোনো সাধারণ ব্যক্তি নয়। ওনার মাধ্যমে এই জগতে এই ভাগবত প্রকাশ করা হয়েছে। একই বংশে অর্জুনের মাধ্যমে ভগবান কৃষ্ণ জগৎবাসীদেরকে গীতা দিয়েছেন। হ্যাঁ, গীতাকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। কেন? ভগবানের মুখ নিঃসৃত এ গীত, গীত থেকে গীতা, একে বলা হচ্ছে গীত উপনিষদ। হ্যাঁ, গীতাকে কি বলা হচ্ছে? গীত উপনিষদ। কতটা উপনিষদ আছে? 108 উপনিষদ। 108 উপনিষদের মধ্যে এই সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম উপনিষদ হচ্ছে এ শ্রীমৎ ভগবত গীতা, যাকে বলা হচ্ছে গীত উপনিষদ। তাই গীতা মহাত্মাতে কি বলা আছে? সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধ গীতামৃতং মহ। এই কথা বলা আছে। উপনিষদ কে একটা গাভীর সঙ্গে, দুগ্ধবতী গাভীর সঙ্গে যে তুলনা করা হবে, সর্ব উপনিষদ গাব। আর সেই গাভী দহন করছেন কে? ভগবান কৃষ্ণ। আর গাভী দুধ দেন কাকে লক্ষ্য করে? বাছুরকে লক্ষ্য করে। এখানে বাছুরকে অর্জুন, অর্জুনকে লক্ষ্য করে সমগ্র জগৎবাসীদের জন্য এই অমৃত,
এই গীতা মৃত, গীতা যুক্ত অমৃত, এই গীতা বান দিলেন ভগবান কৃষ্ণ। বদ্ধ জীব, আমরা সব বদ্ধ জীব। বদ্ধ দশা থেকে মুক্ত হতে হলে কেবল এই একটাই শাস্ত্র আমরা যদি আশ্রয় করব, তাহলে আমরা ভববন্ধন থেকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যাব। তাই গীতা মাত্মে আরেকটি শ্লোকে বলা হচ্ছে কি, একম শাস্ত্রং দেবকী পুত্র গীতম, একম দেবং দেবকী পুত্র এব, একং মন্ত্র তস্য নামানি জানি, কর্ম ওপি একং তস্য দেবস্য সেবা। এখানে সব কনক্লুশন দেওয়া হবে একটা শ্লোকে। এখানে বলা হচ্ছে আমরা কলিযুগের লোক, আমাদের আয়ু সম্বন্ধে কোনো গ্যারান্টি নেই, কার কখন মৃত্যু হয়ে যাবে ঠিকানা নেই, আছে কি? প্রায় অল্প আয়ুষ সভ্য বলা হচ্ছে ভাগবত। তা আমাদের আয়ু সম্বন্ধে কোনো গ্যারান্টি নেই। কত শাস্ত্র রয়েছে, বেদ বেদান্ত উপনিষদ কত রয়েছে, এসব পড়ার আমাদের সময় নেই। আর পড়ে তার মর্ম আমরা উপলব্ধি করতে পারবো না, উপলব্ধি করে সেই হিসাবে আচরণ করতে পারবো না। তাই এখানে গীতা মাহাত্মে শঙ্করাচার্য বলছেন তিনি শিবের অবতার। একং শাস্ত্র দেবকী পুত্র এব, দেবী পুত্র গীতম। হ্যাঁ, সব শাস্ত্র পরিত্যাগ করে কেবল একটি মাত্র শাস্ত্র আশ্রয় করে, তা হচ্ছে কি দেবকী মাতার পুত্র কে? দেবকী মায়ের পুত্র কে? কৃষ্ণ। কৃষ্ণের মুখ নিঃসৃত যে গীত, তাকে বলা হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা। এই একটাই শাস্ত্র যদি আমরা আশ্রয় করবো, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। সেখানে কি বলা হয়েছে? সেই শাস্ত্রতে কি বলা হয়েছে? গীতাতে ভগবান কৃষ্ণ বলছেন আমি হচ্ছি জগন্নাথ। কৃষ্ণ কি বলছেন? কি বলছেন? আমি হচ্ছি জগন্নাথ, আমাকে ছেড়ে তোমরা জগতের কথা নিয়ে ব্যস্ত, তাই তোমরা জন্মমৃত্যুর চক্রে পড়ে গেছো অনাদিকাল ধরে। এই 84 লক্ষ প্রকার জীব জগতে ভ্রমণ করছো। এখন তোমরা সৌভাগ্যবশত মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছো। এই মনুষ্য দেহ দ্বারা কি করতে হবে? এখন জগতের কথা ছেড়ে দিয়ে আমি জগন্নাথ, আমার কথা চিন্তা করো। তাই কি বলছেন? মনমনা ভব, মনেতে সবসময় কার কথা চিন্তা করতে হবে? এই প্রভু জগন্নাথ কৃষ্ণের কথা চিন্তা করতে হবে। তবে আমরা ভগবানের কৃপা জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এই প্রথম কর্তব্য মনুষ্যদের। দেখুন, একটা গীতার মাধ্যমে আমরা দিব্যজ্ঞান পেয়ে যাচ্ছি। ভগবান কৃষ্ণ এখানে বলে দিলেন কি, এখন জগতের কথা ছেড়ে আমি জগন্নাথ, আমার কথা চিন্তা করো, মনমনা ভব। কার ভক্ত হতে হবে না, কেবল আমার ভক্ত, মদ ভক্ত। ভগবান কৃষ্ণ কি বলছেন? কোন দেবদেবীর কথা বললেন? কি বললেন? মদ ভক্ত। মদ মানে আমার ভক্ত। মান নমস্কুরু, ইয়ে মন মানে ভাব মদ ভক্ত, মদ জাজি, আমাকে উপাসনা করো। মান নমস্কুরু, আমাকে প্রণাম করো। এই 4টি কাজ বলে দিল। আমরা দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি। এই মনুষ্য দেহ দ্বারা কেবল প্রতিদিন এই 4টি কাজ করতে হবে। কি? মনেতে কৃষ্ণকে চিন্তা করতে হবে, হ্যাঁ, আর কৃষ্ণের ভক্ত হতে হবে, কৃষ্ণকে উপাসনা করতে হবে, কৃষ্ণকে প্রণাম করতে হবে। ব্যাস, এই 4টি কাজ করলে আমরা কৃষ্ণের কৃপা জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যাব। তা মনেতে কিভাবে আমরা সবসময় কৃষ্ণকে চিন্তা করবো? ওই কৃষ্ণ আবার চৈতন্য মহাপ্রভু রূপে এলেন। চৈতন্য মহাপ্রভু রূপে এসে সবসময় মনে কৃষ্ণকে রাখার জন্য কি দিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম দিয়ে বলছে কীর্তনিয়া সদা হরি। হ্যাঁ, ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন। তার প্রত্যক্ষ প্রমাণ দ্রৌপদী যখন বস্ত্রহরণ করছিলেন কুরুসভা, দ্রৌপদী প্রথম পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চেয়েছিলেন। পিতামহ ভীষ্ম দুর্যোধনের অর্থে লালিত পালিত হওয়ার জন্য মাথা নত করে নেন, কোনো সাহায্য করলেন না। গুরু দ্রোণাচার্য সাহায্য চাইলেন, উনি ওইভাবে দুর্যোধনের অর্থে লালিত পালিত হওয়া মন মলিন হয়ে গেছিল, ও মাথা নত করে নিলেন। যার কাছে সাহায্য পেলে কে সাহায্য করলেন না। তখন দ্রৌপদী ওনার গুরুর উপদেশ অনুসারে হে গোবিন্দ, হে যদুপতি, হে যাদব, আমার লাজ রক্ষা করো,
তো সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ ছিলেন কোথায়? দ্বারকা। দ্বারকা থেকে সঙ্গে সঙ্গে ওখানে প্রকট হয়ে গেলেন। কারণ ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন। হ্যাঁ, দেখুন একটু, গুরু সবাই তো নাম ধরে ডাকছেন, কাকে? কৃষ্ণ। আটতে অবস্থা বিপদে পড়ে, আর ভগবান ছিলেন কোথায়? দ্বারকা। ইয়ে কুরুক্ষেত্র থেকে এখানে হস্তিনাপুর থেকে দ্বারকা কত দূর? হ্যাঁ, মিনিমাম তো 1000 কিলোমিটার উপর হবে। হ্যাঁ, তখন তো কিভাবে সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে গেল? তার মানে ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন। সঙ্গে সঙ্গে ওখানে প্রকটে বস্ত্র অবতার রূপ ধারণ করলেন। বস্ত্র অবতার রূপ ধারণ করেছেন, আর দুঃশাসন দ্রৌপদী বস্ত্র টানছে। টানতে 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 পাহাড় তৈরি হয়ে গেছে। আর দুঃশাসনের দেহে কত হাতির বল ছিল? 1000 হাতির বল, সব ফেল বেড়ে গেছে। তখন ও কনফিউজে পড়ে গেছে যে নারী না শাড়ি, শাড়ি না নারী। কনফিউজে পড়ে গেছে, নির্ণয় করতে পারছে শাড়ি না নারী, নারী না শাড়ি। হ্যাঁ, এইভাবে বসে পড়ে। এইভাবে মা সংকট থেকে এ ভগবান, যার নাম নিয়ে এইভাবে শরণাগত হয়, সঙ্গে সঙ্গে বস্ত্র অবতার রূপ ধারণ করে দ্রৌপদী লাজ রক্ষা করে। এই ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন। গতকাল আমরা বলছিলাম সাক্ষী গোপালের কথা। হ্যাঁ, ভগবানের বিগ্রহ ভগবান থেকে অভিন্ন। তাই চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনে ভেদ নাই তিন, চিদানন্দ। তিনটে হচ্ছে চিন্ময় দিব্য বস্তু। ভগবানের নাম, ভগবানের শ্রীবিগ্রহ, ভগবান স্বয়ং। তাই এখানে বলা হচ্ছে দেহ দেহি নাম নামি, কৃষ্ণের নাহি ভেদ। কৃষ্ণের দেহ আর দেহি বলতে আত্মা। হ্যাঁ, দেহ দেহি নাম নামি, আচ্ছা কৃষ্ণের নাম আর কৃষ্ণ এ হচ্ছে অভিন্ন। আমরা সব জীব, জীবের ধর্ম নাম আর কি স্বরূপে ভিন্ন। এখানে আমরা আমাদের আমরা হচ্ছে স্বরূপত আত্মা। আত্মা আমাদের নাম থেকে ভিন্ন। হ্যাঁ, আমাদের শরীর থেকে আত্মা ভিন্ন, হয় কি না? আমরা অনিত্য দেহটা প্রাপ্ত হয়েছি, এই তার জন্য একটা নাম পেয়েছি। কিন্তু দেহ থেকে প্রাণটা যখন চলে যাবে, আত্মা বেরিয়ে যাবে, তখন আর এ দেহ থাকবে না, আর সে নাম আর থাকবে না। থাকবে কি? তাই বলা হচ্ছে জীবের ধর্ম নাম দেহ স্বরূপে বিবেক। দেহ জীবের ধর্ম নাম দেহ, অর্থাৎ জীবের নাম আর জীবের দেহ জীবের স্বরূপ থেকে ভিন্ন। কিন্তু কৃষ্ণের নাম নামই, কৃষ্ণের কি বলা হচ্ছে? কৃষ্ণের দেহ দেহি নাম নামই, এ কি বলা হচ্ছে? অভিন্ন। দেহ দেহি নাম নামই, কৃষ্ণ অভিন্ন। কৃষ্ণ হচ্ছে দেহ দেহি নাম নামই অভিন্ন। কৃষ্ণের নাম কৃষ্ণ থেকে অভিন্ন, কৃষ্ণের বিগ্রহ কৃষ্ণ থেকে অভিন্ন। কিন্তু আমাদের দেহ আমাদের আমাদের থেকে ভিন্ন। আমরা হচ্ছে আত্মা, আত্মা থেকে আমাদের জড় দেহ ভিন্ন। আমরা যে জড় নাম গ্রহণ করেছি এ আমাদের আত্মা থেকে ভিন্ন। এই কারণে ভগবান কৃষ্ণ ওখানে সঙ্গে সঙ্গে প্রকট হয়ে এইভাবে মানে দ্রৌপদী লাজ রক্ষা করলেন। এ হচ্ছে ভগবান। আমরা এখানে ভগবান নাম করছি, ভগবান আছেন তো গোলক বৃন্দাবন। হ্যাঁ, মনোবেগে যদি গতি করবে, কোটি কোটি বছর ধরে গতি করেও কেউ গোলক বৃন্দাবনে পৌঁছাতে পারবে না। কিন্তু সেই ভগবানের নাম যদি আমরা শুদ্ধভাবে শরণাগত হয়ে এখানে যদি কীর্তন করব, জপ করব, উচ্চারণ করব, সেখানে ভগবান প্রকট হয়ে যাবে। তার মানে কৃষ্ণের যতই লীলা নামে বিদ্যমান। ভগবানের যত রকম লীলা আছে সব নামেতে উপস্থিত আছে। যে শুদ্ধ নাম করবে তার সামনে ভগবানের লীলা সব প্রকট হয়ে যাবে। যেমন হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন, শুদ্ধ নাম। বয়স হয়ে গেছে, চলতে পারছে না, ফিরতে পারছে না, বসতে পারছে না, কিন্তু কখনো তিনি নাম ছাড়তে পারেন। এমনকি স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু ওনাকে বলছেন তুমি তো সিদ্ধ পুরুষ, তোমার আর নিষ্ঠা সহকারে এত নাম করার আবশ্যক নেই। কিন্তু উনি নাম ছাড়তে পারছিলেন না।
কেন? উনি যখন নাম করেন ভগবানের লীলা সব প্রকট হয়ে যায়। আর যিনি ভগবানের লীলা দর্শন করেন তিনি কখন নাম ছাড়তে পারবে কি? হ্যাঁ, আমাদের তো লীলা দর্শন নাই, কিছু না, আমরা শুধু মায়া দর্শন করছি। হ্যাঁ, আমরা নাম করে কি দর্শন করছি? হ্যাঁ, সংসার দর্শন করছি, মায়া দর্শন করছি। তাই আমরা জপ করতে গেলে নিদ্রা এসে যাচ্ছে, ভগবানের কথা শুনতে গেলে তন্দ্রা এসে যাচ্ছে। তার মানে আমরা সে রস আস্বাদন করতে পাচ্ছি না বলে। এই যদি এ রস আস্বাদন করবে সে আর ঘুমাতে পারবে কি? তন্দ্রা যেতে পারবে কি? যেমন পরীক্ষিত মার 7 দিন 7 রাত কন্টিনিউ, তার ভিতরে একটুও তন্দ্রাচ্ছন্ন নয়, একটুও বিশ্রাম নেই, নিদ্রা নেই, নিরন্তর কেবল কথামৃত পান করছে। কথামৃত পান করতে 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 কি হয়ে গেল? ভগবানের পার্শ্বদত্ত রূপ প্রাপ্ত হয়ে গেল। হ্যাঁ, কথামৃত পান করতে করতে কি হয়ে গেল? ভগবানের পার্শ্বদত্ত রূপ প্রাপ্ত হয়ে গেল। এই নশ্বর দেহটা তক্ষকে দ্বারা ভস্মীভূত করে উনি ভগবানের পার্শ্বদত্ত রূপ প্রাপ্তে ভগবত ধামে চলে গেলেন। সেই পরীক্ষিতকে এখানে সুখদেব গোস্বামী কি বলছেন? হে গুরু শ্রেষ্ঠ। বুঝতে পারছেন? গুরু শ্রেষ্ঠ এই কারণে বলা আছে, গুরু বংশে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন কে? পরীক্ষিত মহারাজ। একই বংশে দুই ব্যক্তিকে কেন্দ্র করে ভগবান কৃষ্ণ গীতা দিলেন আর ভাগবত দিলেন। কে? অর্জুনকে মাধ্যম করে জগৎবাসীদের গীতা দিলেন। আর অর্জুনের নাতি কে? অর্জুনের নাতি কে? হ্যাঁ, পরীক্ষিত মহারাজ। আরে এই কথাটা বলতে পারছেন না। অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র হচ্ছেন পরীক্ষিত। তো অর্জুনের নাতি, নাতিকে কেন্দ্র করে ভগবান কৃষ্ণ ভাগবত দিলেন। এই দুইটি গ্রন্থ। হ্যাঁ, এই দুইটি গ্রন্থ বলা হচ্ছে কি বেদ। বেদ বলতে সমস্ত জ্ঞানেরও স্রোত, উৎস। সেই বেদের জ্ঞান দুইটি ধারা প্রবাহিত হয়ে আসছে। একটা হচ্ছে পুরাণ ধারা আর একটা হচ্ছে উপনিষদ ধারা। উপনিষদ ধারায় সর্বোত্তম পরিণাম স্বরূপ কি? শ্রী গীত উপনিষদ, তার মানে শ্রীমৎ ভগবত গীতা। আর পুরাণ ধারা সর্বশ্রেষ্ঠ পুরাণ কি? ভাগবত মহাপুরাণ। এই দুইটি গ্রন্থ দ্বারা আমরা বেদের জ্ঞান যথাযথ ভাবে আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। হ্যাঁ, দুইটি গ্রন্থ, একটা হচ্ছে গীতা আর একটা হচ্ছে ভাগবত। আর আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা কি হয়েছে? সংস্কৃত শ্লোক, সংস্কৃত শ্লোকে প্রত্যেকটা শব্দের অর্থ দিয়েছেন, আবার অর্থ দিয়ে তা সমন্বয় করে অনুবাদ দিয়েছেন, অনুবাদ দিয়ে আবার সেই শ্লোকের কি ভাব রয়েছে তার জন্য ভাবার্থ দিয়েছেন। এইভাবে গীতা ভাগবত প্রভুপাদের ভাষ্য আজকে সমগ্র দুনিয়াতে প্রচার হচ্ছে ইস্কন তরফে। যারা এই গীতা ভাগবতের সান্নিধ্যে এসেছেন, যারা শিক্ষিত লোক, তারা কম্পেয়ার করে বুঝতে পারছেন মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে ভক্তি করা। এই জ্ঞান প্রাপ্ত হচ্ছে দিব্য জ্ঞান, সম্বন্ধ জ্ঞান। আমাদের একমাত্র নিত্য সম্বন্ধ কার সঙ্গে? ভগবান কৃষ্ণের সঙ্গে। এই সম্বন্ধ সম্বন্ধ স্থাপন করে এখন কি করছেন? সেবা। সম্বন্ধ যখন স্থাপন হবে তাকে অভিধেয় বলা হচ্ছে। এই ভগবানের সেবায় যুক্ত হয়ে যাচ্ছে। ভগবানের সেবায় যুক্ত হচ্ছে কি কারণে? পরম প্রয়োজনীয় বস্তু কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়ার জন্য। আমরা মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছি কি কারণে? আমাদের জীবনে পরম প্রয়োজনীয় প্রাপ্য বস্তু কি? কৃষ্ণ প্রেম। কে কয় এই কথা বলছেন? ভগবান চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু বলছেন আমাদের একমাত্র প্রাপ্য বস্তু কি? আমাদের মনুষ্য জীবনে একমাত্র চরম প্রাপ্য বস্তুটা কি? কৃষ্ণ প্রেম। প্রেমা পুমার্থ মহা শ্রী চৈতন্য মতবিদং তত্রাদর ন অপর। এ চৈতন্য মহাপ্রভু মত। চৈতন্য মহাপ্রভুর মত ব্যতীত আমরা অন্য কারোর মত, অন্য কারো পথ গ্রহণ করব না। হ্যাঁ, তাহলে আমরা এই আমাদের জীবনের চরম লক্ষ্য যে কৃষ্ণ প্রেম, তা আমরা প্রাপ্ত হতে পারি। কিভাবে? ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন ওনার শিক্ষা হচ্ছে কি আরাধ্য ভগবান, রজেশত নয়। আমরা এই দুর্লভ মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছি। দুর্লভ মনুষ্যদেহের দ্বারা কাকে উপাসনা করতে হবে, আরাধনা করতে হবে? নন্দনন্দন যশোদনন্দন কৃষ্ণকে আরাধনা করতে হবে। কৃষ্ণ যেভাবে আরাধ্য, কৃষ্ণ ধাম বৃন্দাবন সেরকম আরাধ্য। আর কৃষ্ণ আরাধনার সর্বোত্তম মার্গ কারা প্রদর্শন করেছিল? কাচিৎ উপাসনা ব্রজবধূ বর্গেন।
ব্রজের গোপীরা কৃষ্ণ আরাধনা সর্বোত্তম মার্গ ওরা প্রকার করেছেন। এই কথা কোথায় উল্লেখ আছে? শ্রীমৎ ভাগবত। শোনো, শ্রীমৎ ভাগবতম। শুয়ে যাচ্ছে কি? শ্রীমৎ ভাগবতম। সেখানে কি বলা হচ্ছে? প্রেমা পুমার্থমা। মনুষ্য জীবনে একমাত্র লক্ষ্য বস্তু হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্ত। কার মত? শ্রী চৈতন্য মত তত্ত্বধর মহাপুর। তাই আমাদের চৈতন্য মহাপুর মত ব্যতীত অন্য কারোর মত এখানে গ্রহণ করব না, অন্য কারোর পথে চলবো না। তাই এই শ্লোকটা হচ্ছে আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন ব্রহ্মা কাচিত উপাসনা ব্রজপতি পরিগণ কল্পিতা শ্রীমদ ভাগবত পুরাণম মমলম প্রেমা পুমার্থম। আর সেই ভাগবতম পরীক্ষিত মহারাজের মাধ্যমে জগতে প্রকাশিত হয়েছে। আর পরীক্ষিত মহারাজ এই ভাগবত কথা সুখদেব গোস্বামী মুখ থেকে শ্রবণ করে জীবনে পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে ভগবানের পার্শ্বদত্ত রূপ নিয়ে ভগবত ধামে চলে গেছে। তাই সেই পরীক্ষিত মহারাজ এখানে বলা হচ্ছে হে কুরু শ্রেষ্ঠ, কুরুবংশ শ্রেষ্ঠ ব্যক্তি। বোঝা গেল এই পর্যন্ত? এখন তারপর বলা হচ্ছে কশ্যপ মুনি যথাযথ ভাবে সমাদৃত হয়ে আসন গ্রহণ করেছিলেন। এই পয়েন্ট অর্থাৎ কশ্যপ মুনি দেখুন কিভাবে আচরণ, মনুষ্য জীবনে কিরকম আচরণ। কশ্যপ মুনি এই তপস্যাময় জীবন, তপস্যা করার জন্য আশ্রম ছেড়ে দূর দেশে চলে গেছিলেন নির্জনে। এইভাবে তপস্যা বহুত দিন দীর্ঘকাল তপস্যারত ছিলেন। দীর্ঘদিন তপস্যার পরে উনি যখন আশ্রম ফিরে আসছেন, আশ্রম ফিরে এসে দেখেন আশ্রমে আর কোনো আনন্দ নেই। আশ্রমটা কোন হয়ে গেছে? কি হয়ে গেছে? নিরানন্দময়। অর্থাৎ দেবতারা এখন তাড়িত হয়ে গেছেন। কার দ্বারা? বলি মহারাজের দ্বারা। বলি মহারাজ এখন স্বর্গরাজ্য অধিকার করে নিয়েছেন। তাই দেবতারা এখন স্বর্গরাজ্য ছেড়ে অদৃশ্য হয়ে গেছে। বুঝতে পারছেন কথা তো? বাংলা বুঝতে পারছেন তো? হ্যাঁ, দেবতারা অদৃশ্য হয়ে গেছে। আর দেবতারা যখন অদৃশ্য হয়ে গেছেন, আর সেই স্বর্গরাজ্যে এই সিংহাসন কে অধিকার করে নিয়েছেন? বলি মহারাজ। অসুর রাজ্য স্থাপিত। প্রথম ছিল দেব রাজ্য, দেব রাজ্য থেকে এখন হয়ে গেছে কি? অসুর রাজ্য। অসুর রাজ্য যখন হবে তখন কার উপর অত্যাচার চলবে? অসুর রাজ্যে কাদের উপর অত্যাচার চলবে? হ্যাঁ হ্যাঁ কালকে এটা বলেছিলাম, এই মনে রাখছেন। প্রথম ব্রাহ্মণদের উপর অত্যাচার চলবে, গোমাতার উপর অত্যাচার চলবে। কেন? গরুর দুধে কি হয়? দুধ থেকে ঘি তৈরি হয়, ঘি থেকে যজ্ঞ অনুষ্ঠান হয়। আর যজ্ঞ হলে দেবতারা বলবান হয়ে যায়। অসুরা কি করেন? প্রথমে এই যজ্ঞ বন্ধ করার জন্য গোমাতাকে হত্যা করে। আর কি বৈদিক মন্ত্র উচ্চারণ কারা করেন? যজ্ঞ কারা করেন? ব্রাহ্মণ। তাই গোমাতার উপর অত্যাচার চলবে, আর কার উপর? ব্রাহ্মণদের উপর অত্যাচার। এই দুইটা যদি বন্ধ হয়ে গেল, আর কোনো ধর্মকর্ম করতে পারবে না। যজ্ঞ করতে গেলে ঘি দরকার, আর ঘি পাবে কি? গাইতে মেরে খেয়ে দিচ্ছে, খেয়ে ফেলছে। আজকাল সব রাক্ষস কি করছে? সমগ্র জগতে কি হচ্ছে? গোমাতাকে কাটার জন্য মেশিন তৈরি হচ্ছে, একসাথে হাজার হাজার গাইকে কাটা হচ্ছে। কিরকম ভয়ঙ্কর পরিস্থিতি! হচ্ছে অসুর সাম্রাজ্য। অসুর রাজ্যে এইরকম প্রথমে দেবতা ইয়ের উপর অত্যাচার চলবে, ব্রাহ্মণদের উপর, আর তারপর গোমাতার উপর, দুইটার উপর অত্যাচার। তাই এখন অদিতি মাতা উনি এখন ওই বৈদিক মন্ত্র উচ্চারণ করে অগ্নি প্রজ্বলিত করে ঘি আহুতি দিতে পারছে না, ধর্ম থেকে চ্যুত হয়ে গেছে। তাই উনি মলিন বদন হয়ে গেছে। কথা বুঝতে পারলেন তো? এখন স্বর্গেতে অদিতি মাতা ওনার পুত্ররা নেই, সমস্ত অদৃশ্য হয়ে গেছেন। আর স্বর্গরাজ্য অধিকার করে নিয়েছেন কে? বলি মহারাজ। আর অদিতি ওনার স্বামী কশ্যপ মুনির নির্দেশ অনুসারে অগ্নি প্রজ্বলিত করে বৈদিক মন্ত্র উচ্চারণ করে ঘি আহুতি দিতেন, ও বন্ধ হয়ে গেছে। এই কারণে অদিতি মাতা মুখটা কিরকম হয়ে গেছে? শুষ্ক বদন। মাতা অদিতির বদনটা কিরকম হয়ে গেছে? শুকিয়ে গেছে, তাই শুষ্ক বদন। আর আশ্রমটা নিরানন্দময় হয়ে গেছে, তাই কিরকম দেখাচ্ছে? অদিতি মাতার আশ্রমটা কিরকম দেখাচ্ছে? শ্মশানের মতো। কথা বুঝতে পারলেন?
যখন কশ্যপ মুনি ফিরে এলেন, দেখেন আশ্রমে আর কোনো আনন্দ নেই, নিরানন্দ। আর ওনার পত্নী অদিতির মুখ শুকিয়ে গেছে, মলিন বদন হয়ে গেছে, সেখানে কেবল নিরানন্দময়। তাই এখানে এই কথা বলা হচ্ছে। তা কিন্তু মাতা অদিতি নিজের স্ত্রী ধর্ম থেকে বিচ্যুত হননি। এত শোকের মধ্যে আছেন, এত দুঃখের মধ্যে আছেন, যেই স্বামী এসেছেন সঙ্গে সঙ্গে স্বামীকে উত্তম আসন দিয়েছেন বসার জন্য, হ্যাঁ, পদধৌত করে দিয়েছেন, প্রণাম করেছেন। এইভাবে যদি স্বামীর সেবা যদি করবেন যদি, তা স্বামী কখন স্ত্রীর উপর অসন্তুষ্ট হতে পারবেন? হ্যাঁ, স্বামী প্রসন্ন হয়ে যাবে। কেবল স্বামী নয়, গুরুকে যদি এইভাবে করা যাবে, গুরু প্রসন্ন হয়ে যাবে। শিষ্যরা যদি এইভাবে করবেন, গুরুকে স্বাগত করবেন, এইভাবে উত্তম আসন দেবেন, পদধৌত করে দেবেন, ভক্তিভাবে যে প্রণাম করবেন, তাহলে গুরু প্রসন্ন হয়ে যাবে। হ্যাঁ, গুরু প্রসন্ন হয়ে যাবেন, এদিকে স্বামী প্রসন্ন হয়ে যাবেন। আর এইভাবে অতিথি যদি আসবে, অতিথিকে আমরা যদি উত্তম করে সৎকার করবো এইভাবে, মানে পাদধৌত জল দেবো, পদধৌত করে দেবো, সেরকম গুরুস্থানীয় যদি অতিথি হবে, তাকে যদি পূজা করব, তাহলে অতিথি প্রসন্ন হয়ে যাবে। তাহলে এইভাবে গুরু যখন প্রসন্ন হয়ে যাবেন, স্বামী যখন প্রসন্ন হয়ে যাবেন, অতিথি যখন প্রসন্ন হয়ে যাবেন, তখন আমাদের আর কোনো দুঃখ থাকবে না। কেন? ওনার তখন হিত উপদেশ দেবে, যে হিত উপদেশ আচরণ করে আমাদের অহিত সব চলে যাবে, সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে। এখানে কশ্যপ মুনি পতি হিসাবে স্বামী রূপে এখন আসন গ্রহণ করলেন, পত্নী প্রদত্ত আসন গ্রহণ করলেন। তাই এখানে বলা হচ্ছে যথাযথভাবে সমাদৃত হয়ে আসন গ্রহণ করেছিলেন, প্রপারলি রিসিভ অ্যান্ড ওয়েলকাম। কার দ্বারা? মাতা অতিথির দ্বারা। হ্যাঁ, মাতা অতিথির দ্বারা ওনার পতিদেব কশ্যপকে যথাযথ প্রপারলি রিসিভ, যথাযথ ভাবে মানে কি করলেন, রিসিভ করলেন আর ওয়েলকাম করলেন, স্বাগত করলেন। তাই এখন প্রসন্ন হয়ে গেছেন কে? কশ্যপ মুনি। কশ্যপ মুনি প্রসন্ন হয়ে গেছেন। উনি কি করবেন? এখন তার শোক কাতরা পত্নী অদিতিকে এই কথাগুলি বলেছিলেন। আর এখন কশ্যপ মুনি দেখছেন ওনার পত্নী মুখ শুকিয়ে গেছে, শুষ্ক বদন। শুষ্ক বদন হওয়ার জন্য উনি এখন কি করবেন? আত্মাতত্ত্ব সম্বন্ধে উপদেশ দেবেন। তাই উনি প্রথমে 3টা প্রশ্ন প্রথমে জিজ্ঞাসা করেছেন, এরপরে এইভাবে 7টা প্রশ্ন পরবর্তী শ্লোকে সব আসবে। প্রথম বলছেন কি, পরবর্তী শ্লোকে আসবে যে ধর্মের বিষয়ে, ব্রাহ্মণদের বিষয়ে, প্রজাদের বিষয়ে, এই 3টি প্রশ্ন 4র্থ নম্বর শ্লোকে করবেন। আমরা আসন্তাকালী আগামীকাল 4র্থ শ্লোক আলোচনা করব। এটা আমি কেবল হিন্স দিচ্ছি। প্রথম কি বলে? ধর্ম। অর্থাৎ কশ্যপ মুনি মাতা অদিতিকে কি বলেছিলেন? তুমি এইভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করে অগ্নি প্রজ্বলিত করে ঘি তো আহুতি দেবে, ঘি আহুতি দেবে। ওই ধর্ম থেকে ও বিচ্যুত হয়ে গেছে। ও ধর্ম অসুর রাজ্য হয়ে যাওয়ার জন্য, অসুররা দখল করে নেওয়ার জন্য ওই ধর্ম উনি পালন করতে পারছিলেন না। হ্যাঁ, ব্রাহ্মণ, ব্রাহ্মণরা যদি কুশলে না থাকবে, তাহলে সমগ্র সমাজ কি হয়ে যাবে? ধর্মহীন হয়ে যাবে। হ্যাঁ, আর ধর্মহীন হয়ে গেলে এই সুখে থাকতে পারবে না। পারবে কি? ধর্মের মাধ্যমে কেবল সুখে আনন্দে অবস্থান করতে পারে। আনন্দময় পুরুষ হচ্ছেন কে? ভগবান কৃষ্ণ। ধর্মের মাধ্যমে ভগবানের সঙ্গে যখন যুক্ত হবেন, তখন সে যত দুঃখী হোক না কেন, যত নিরানন্দময় হোক না কেন, ও আনন্দের স্রোত কৃষ্ণ থেকে ওনার মধ্যে চলে আসবে। ওর আর কোনো দুঃখ থাকবে না। হ্যাঁ, সকল দুঃখ দূর হবে। আর যেদিকে তাকাবে কেবল চৌদিকে আনন্দ দেখি, আনন্দ দেখি। হ্যাঁ, ওই কথা কালকে হবে, আসন্তাকালে। হ্যাঁ, এখানে এই কথা বলা হয়েছে। এখানে মাতা অদিতি শুষ্ক বদন দেখে এই কশ্যপ মুনি প্রথমে আত্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দিচ্ছেন, যে কে কার পুত্র, কে কার পতি, কে কার পত্নী। জীব তার কর্মবশত এইভাবে দুঃখ ভোগ করছে, আবার কখনো আনন্দ ভোগ করছে।
সুখ দুঃখ এ হচ্ছে কর্মফল অনুসারে এইভাবে কর্ষণ। কিন্তু ও কথাতে অতিথি মাতার মন বিগলিত হলো না। তখন উপযুক্ত প্রতিরূপে ওই কশ্যপ মুনি অতিথি মাতার বিষাদ দূর করার জন্য তখন ওই পয়ব্রত আচরণের কথা বলবে, এই ব্রতের কথা বলবে। কি ব্রত? পয়ব্রত। অর্থাৎ পয়ব্রত কেন বলা হচ্ছে? দুধ পান করে এইভাবে ভগবানের উপাসনা করা, ভগবানের কৃপায় সব দুঃখ দূর হয়ে যাবে। হ্যাঁ, কেন? ভগবান যখন প্রসন্ন হয়ে যাবেন তখন ওই ভগবান মাতা অতিথি পুত্র রূপে আসবে। হ্যাঁ, আর ভগবানকে যখন পুত্র রূপে পাবেন তখন আর কোনো দুঃখ থাকবে কি? ওই বামন দেবের কথা আগামীকাল আমরা আলোচনা করব। ওই সম্বন্ধে জয়দেব গোস্বামী বলছেন কি, ছড়াই বিক্রমণে বলিমদ ভূতবান পদন কনীর জনিত জনপাম কেশবধৃত বামন রূপ জয় জগদীশ হরে। ভগবান যখন আসেন একটি কার্য করার জন্য নয়, বিভিন্ন কার্য সম্পন্ন করার জন্য। ওই ভগবান কেবল যে এসেছেন অতিথি পুত্র রূপে কেবল অশুদ্ধের কাছ থেকে স্বর্গরাজ্য নিয়ে ওনার পুত্র ইন্দ্রকে দেওয়ার জন্য, কেবল এই একটি কাজ করার জন্য নয়, ভিন্ন ভিন্ন কাজ। এমনকি চিৎ জগৎ থেকে কারণ সমুদ্রের জল এই ব্রহ্মাণ্ডে নিয়ে আসবে। কিভাবে? পায়ে নখের দ্বারা ব্রহ্মাণ্ডের 7টি আবরণ আছে, ওকে ছিদ্র বানিয়ে দেবে। আর ওই ছিদ্র দিয়ে কারণ সমুদ্রের জল এ ব্রহ্মাণ্ডে আসবে, তা হচ্ছে গঙ্গা। এই গঙ্গা মানে ত্রিধারা প্রবাহিত হবে, স্বর্গ মর্ত পাতা। স্বর্গেতে মন্দাকিনী গঙ্গা, আর এই ভগীরথ স্বর্গ থেকে এই মর্তলোকে গঙ্গাকে আনয়ন করার জন্য ওই গঙ্গার নাম কি আছে? ভাগীরথী। হ্যাঁ, ভগীরথ আনার জন্য গঙ্গার আরেকটা নাম হলো কি? ভাগীরথী। আর এই গঙ্গা নিম্ন লোকে পাতাল লোকে প্রবাহিত হওয়ার জন্য তাকে বলা হচ্ছে কি? ভগবতী। তাহলে 3টা নাম হচ্ছে, একটা হচ্ছে স্বর্গে মন্দাকিনী গঙ্গা, মর্ত জগতে ভাগীরথী গঙ্গা, আর পাতাল লোকে ভগবতী গঙ্গা রূপে। যে যত বড় পাপী হোক না কেন, প্রতিদিন যদি গঙ্গাতে স্নান করবে পাপ থেকে ধৌত হয়ে যাবে, পাপ থেকে মুক্ত হয়ে যাবে প্রতিদিন। হ্যাঁ, এখন কিভাবে? এখন তো গঙ্গা নেই, কিভাবে প্রতিদিন স্নান করবে? গঙ্গার জল নিয়ে রাখবে। হ্যাঁ, প্রতিদিন মাথাতে একটু করে ছিটাবেন, ওই তো গঙ্গা স্নান। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, যে এখানে সেই কথা বলা আছে। এই শ্লোকে কি বলা আছে? এই শ্লোকেতে বলা হচ্ছে যে 3য় নম্বর শ্লোক, স্থান ও কাল অনুসারে যথা ন্যায়ম। এই যথা ন্যায়ম করতে স্থান ও কাল অনুসারে। এই স্থানে গঙ্গা নেই। হ্যাঁ, এটা হচ্ছে কি বলো তো? আসাম নাকি? আসাম রাজ্য। আসাম রাজ্যে গঙ্গা নেই তো। হ্যাঁ, তো আসাম রাজ্যে গঙ্গা নেই, আমরা আসামে বাস করছি, আমরা প্রতিদিন কিভাবে গঙ্গা স্নান করবো? যখন মায়াপুর বা অন্য কোথায় যাচ্ছেন গঙ্গার জল ভরে নিয়ে আসবেন, বোতলে রাখবেন। প্রতিদিন এইভাবে সকালে স্নান করে এসে তিলক যখন ধারণ করছেন মাথাতে গঙ্গে গঙ্গে বলে একটু ছিটালে ওই গঙ্গা স্নান হয়ে যাবে। তো প্রতিদিন এইভাবে করলে আমরা সব রকম পাপ থেকে মুক্ত থাকতে পারি, পবিত্র থাকতে পারি। কথা বুঝতে পারছেন? আর যাদের সুযোগ আছে ডাইরেক্ট গঙ্গাতে স্নান করবে। হ্যাঁ, এইভাবে আমাদেরকে পবিত্র হতে হবে। এখানে স্থান কাল অনুসারে এইভাবে সেই রকম ব্যবস্থা করতে হবে, তবে আমরা এইভাবে আমাদের চেতনা শুদ্ধ হবে, পবিত্র। আমাদের চেতনা কি করতে হবে? আমরা যে চেতনা আছি ওই চেতনাকে পিউরিফাই করে কৃষ্ণ কনসাসনেস করতে হবে। তাই সমগ্র জগতে প্রভুপাদ সঙ্গে নাম দিলেন কি? কৃষ্ণ কনসাসনেস। একে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ চেতনা জাগ্রত করার জন্য আজকের ইস্কন থেকে এই
গীতা ভাগবত সব প্রচার প্রসার চলছে, এই দিব্য জ্ঞান বিতরণ করা যাচ্ছে। তার মানে আমরা দিব্য জ্ঞান থেকে বঞ্চিত হয়ে অজ্ঞানে থাকার জন্য ধর্মকে ছেড়ে অধর্মে লিপ্ত হয়ে বিবিধ প্রকার পাপ কর্ম করছি। বিবিধ প্রকার পাপ কর্মে জড়িত হওয়ার জন্য আমরা বিভিন্ন প্রকার রোগের দ্বারা আমরা পীড়িত হচ্ছি, তাই বিভিন্ন প্রকার দুঃখ আমরা ভোগ করছি। তাই এই দুঃখের থেকে মুক্ত হতে হলে আমরা যখন দিব্য জ্ঞান প্রাপ্ত হব, তখন সেই দিব্য জ্ঞানেতে কি বলা হচ্ছে, ভাগবতন বলা হচ্ছে কেউ আমিষ আহার করবে না, মাদক দ্রব্য সেবন করবে না, জুয়া খেলা করবে না, অবৈধ স্ত্রী সঙ্গ করবে না। এই দিব্য জ্ঞান আমরা প্রাপ্ত হয়েছে ভাগবতন থেকে। দূতং পানং স্ত্রী ও সোনা যথা অধর্ম চতুর্ভুজ। অধর্ম মানে এইসব পাপ কর্ম। আমরা এইসব এই জ্ঞান না থাকার জন্য আমরা ওইসব পাপ কর্মে জড়িত ছিলাম। এখন ইস্কনে আসার ফলে এই জ্ঞান প্রাপ্ত হয়ে গেছি, এখন ওই 4 রকম পাপ থেকে আমরা এখন মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, আমরা মুক্ত হচ্ছি 4 রকম পাপ কর্ম থেকে। এইভাবে 4 রকম পাপ কর্ম থেকে আমরা যদি নিজেদেরকে মুক্ত রাখতে পারবো, এইভাবে ভগবানের কথা যদি শ্রবণ করব, ভগবানের নাম যদি জপ করব, ভগবানের প্রসাদ যদি গ্রহণ করব, এইভাবে ভক্তি যোগ অনুশীলন করে আমরা জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। আমাদের সমস্ত দুঃখের অবসান ঘটবে। এখন মাতা অদিতির যে দুঃখ, ও দুঃখ চলে যাবে কখন, ওনার স্বামী কশ্যপ মুনির নির্দেশ অনুসারে যখন এই পয়ব্রত ব্রত করবেন, এই ব্রতের দ্বারা ওনার দুঃখের অবসান হবে, ভগবানকে পুত্র রূপে প্রাপ্ত হবে, তখন সব আনন্দময় আনন্দময়। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়, শ্রী শ্রী রাধা দামোদর গৌর সুন্দর কি জয়, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জগৎ গুরু শ্রী প্রভুপাদ কি জয়, প্রদীপ পাवन श्री गुरुदेव की जय, श्रीमद् भक्तवृंद की বিদায় গৌর প্রেমানন্দে। কারো যদি প্রশ্ন থাকে, কত মিনিট আছে? এ ঘড়ি একটা, ও ঘড়ি আরেকটা, আরে কিছু দিকে আরেকটা, এই টাইমটা, হ্যাঁ হ্যাঁ এইটা এটা ঠিক। তাহলে একটা দুটো প্রশ্ন নেওয়া যেতে পারে, আর যদি কিছু প্রশ্ন থাকে। হ্যাঁ বলুন। শ্রীমদ্ ভাগবতম হ্যাঁ হ্যাঁ, না শুনুন, এখানে হচ্ছে ব্যাসদেবের রচিত যে প্রথম 17টি পুরাণ, 17টি পুরাণ 3 ভাগে বিভাগ করা হয়েছে। একটা হচ্ছে তমগুণ সম্পন্ন, আর গোটা হচ্ছে রজগুণ সম্পন্ন, আর গোটা হচ্ছে সত্যগুণ সম্পন্ন। তো সত্যগুণ সম্পন্ন পুরাণ হচ্ছে বিষ্ণু সম্বন্ধীয়, ভগবত সম্বন্ধীয় যে পুরাণ, 5টি পুরাণ। একে বলা হচ্ছে সাত্বিক গুণ সম্পন্ন পুরাণ। ব্রহ্মা সম্বন্ধে যে 6টি পুরাণ, ব্রহ্মা, তাকে বলা হচ্ছে রাজসিক সম্পন্ন পুরাণ। আর শিবকে কেন্দ্র করে যে 6টি পুরাণ, শিব পুরাণ আদি, একে বলা হচ্ছে তামসিক পুরাণ। বোঝা গেল? তাহলে তামসিক পুরাণ, রাজসিক পুরাণ, সাত্বিক পুরাণ, যেমন পদ্ম পুরাণ, গরুড় পুরাণ আদি, বামন পুরাণ, এসব সাত্বিক পুরাণ। কিন্তু ভাগবতম এ হচ্ছে শুদ্ধ সাত্বিক, ত্রিগুণের ঊর্ধ্বে শুদ্ধ সাত্বিক পুরাণ, তাই একে বলা হচ্ছে ভাগবত মহাপুরাণ। এখন যদি কেউ স্পেকুলেশন করে বলবেন না এ ভাগবতের দেবী ভাগবতম শ্রেষ্ঠ, কোন শাস্ত্র উল্লেখ আছে? শাস্ত্র কাকে বলে? শাস্ত্র বলা যায় বাল্মীকি রচিত, ব্যাসদেবের রচিত গ্রন্থকে শাস্ত্র বলা যায়। ইয়া ব্যতীত আর কাউকে কোনো কিছু শাস্ত্র বলা যাবে না। তা আমাদের গৌড়িয়ার ধারা কত সব আচার্যরা লিখেছেন, চৈতন্য চরিতামৃত, চৈতন্য, এগুলো শাস্ত্র কেন বলা হচ্ছে? এসব শাস্ত্র এই ভাগবতম সিদ্ধান্ত অনুসারে রচিত, তাই এসব হচ্ছে প্রামাণ। এসব শাস্ত্র, কথা বুঝতে পারলেন? যা এইসব মানে গীতা ভাগবত অনুসরণে রচিত হয়েছে, তা সব প্রামাণিক শাস্ত্র।
ইয়া ব্যতীত আর যত সব শাস্ত্র নামে চলছে, ধর্ম নামে চলছে, এ সব হচ্ছে অসৎ শাস্ত্র। আর মানে কি বলা হচ্ছে, মানে অসৎ ধর্ম। তাই ভাগবত বলা আছে পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে, এসব ছল ধর্ম। হ্যাঁ, কেন বলা হচ্ছে? এসব চতুর্বর্গের মধ্যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এর ভিতরে অন্তর্ভুক্ত। কিন্তু ভাগবত হচ্ছে পঞ্চম পুরুষার্থ, প্রেম। তাই একে বলা হচ্ছে কি শুদ্ধ সাত্বিক মহাপুরাণ। হ্যাঁ, এই জগতে যত সব শাস্ত্র দেওয়া হয়েছে, এসব শাস্ত্র ধর্ম, অর্থ, কাম, মোক্ষের মধ্যে অন্তর্ভুক্ত। তাই এসব হচ্ছে কি কি ধরনের শাস্ত্র? হ্যাঁ, ধর্ম প্রজ্জিত কৈতব ধর্ম। হ্যাঁ, এ হচ্ছে ছল ধর্ম। একে বলা হচ্ছে অসৎ শাস্ত্র। প্রকৃত শাস্ত্র হচ্ছে আত্মার সম্বন্ধীয় যে কথা ব্যক্ত হয়েছে, অর্থাৎ আমরা সব জীবাত্মা, জীবাত্মার ধর্ম হচ্ছে পরমাত্মা ভগবান কৃষ্ণের সেবায় যুক্ত হয়। সেই কথা কেবল ভাগবতে বলা হয়। ভাগবত প্রথম শ্লোকে বলা আছে ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মত শরণাংশ। এ ভাগবত ধর্ম নির্মত শরণাংশ, নির্মল চিত্ত ব্যক্তিদের জন্য, যারা সব রকম কৈতব ধর্ম থেকে, ছল ধর্ম থেকে মুক্ত। হম, প্রজ্জিত কৈতব, কৈতব কৈতব ধর্ম ছল ধর্ম। হ্যাঁ, এই চিটিংবাজি, চিটিং প্রপেন্সিটি থেকে মুক্ত। এ হচ্ছে ধর্ম, অর্থ, কাম এসব মানে আমাদের কি করছে, প্রবঞ্চনা করছে। অ্যাকচুয়ালি আমরা হচ্ছি স্বরূপত আত্মা। আমরা আত্মা হিসাবে আমরা হচ্ছি জীব, জীবাত্মা। জীবাত্মা হিসাবে আমাদের ধর্মটা হচ্ছে কি, ভগবান চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলে দিলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। বলে ভাগবত সেই শিক্ষাটা দিচ্ছে। হ্যাঁ, আমরা হচ্ছে কার দাস? কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থ শক্তি ভেদ অভেদ প্রকাশ, অর্থাৎ আমরা জীবাত্মা হিসেবে ভগবানের মার্জিনাল পটেন্সির অন্তর্ভুক্ত। তটস্থ শক্তি বলতে মার্জিনাল পটেন্সি, মানে ইন্টারনাল পটেন্সি, এক্সটার্নাল পটেন্সি, মার্জিনাল পটেন্সি। বহিরাঙ্গ শক্তি প্রকাশে বহির্জগৎ, জড় জগৎ। ইন্টারনাল পটেন্সি প্রকাশ হবে চিৎ জগৎ। আর আমরা হচ্ছি উভয়, অর্থাৎ চিৎ জগৎ আর জড় জগতের মাঝখানে তটরেতে আছে। তাই আমরা কি বলা হচ্ছে মার্জিনাল তটরেখা, তাই মার্জিনাল পটেন্সি। মার্জিনাল পটেন্সি হিসাবে আমাদেরকে কি করতে হবে? আমরা হচ্ছে নিত্য কৃষ্ণের দাস। হম, আমরা যখন কৃষ্ণের সেবায় যুক্ত হয়ে যাব, তখন আমরা আসল আমাদের স্বরূপ অবস্থাতে অবস্থান করতে পারবো। তখন আমরা প্রকৃতপক্ষে সুখী হব, প্রকৃতপক্ষে আমরা আনন্দ স্থিতিতে অবস্থান করতে পারবো। ইয়া ব্যতীত কৃষ্ণ সেবা ছেড়ে অন্য সব অনিত্য বস্তু, স্ত্রী, পুত্র, পরিবার, সমাজ আদি এসব সেবা অর্থ হলে আমরা প্রকৃতপক্ষে কখনো সুখী হতে পারবো না, প্রকৃত আনন্দ প্রাপ্ত হতে পারবো না, কারণ এসব অনিত্য বস্তু। হম, একমাত্র নিত্য বস্তু হচ্ছেন ভগবান কৃষ্ণ। সেই নিত্য বস্তু, নিত্য প্রেমময় সেবা যখন আমরা যুক্ত হয়ে যাব, তখন আমরা নিত্য আনন্দ সাগরে নিমজ্জিত হতে পারবো। একেই বলা হচ্ছে সনাতন ধর্ম। সনাতন মানে কি? নিত্য। তা নিত্য ধর্মটা কি? অর্থাৎ নিত্য হচ্ছে আত্মা, আত্মা হচ্ছে নিত্য। সেই নিত্য বস্তুর ধর্ম অর্থাৎ আত্মার ধর্মকে বলা হচ্ছে সনাতন ধর্ম। বোঝা গেল? হম, তা আত্মার ধর্মটা কি? কৃষ্ণের দাস। হ্যাঁ, আমরা জীব, জীবাত্মা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থ শক্তি ভেদ অভেদ প্রকার। আজকাল কত লোক সনাতন ধর্ম, সনাতন ধর্ম। আর এত পাগলবাদ, ওদেরকে জিজ্ঞাসা সনাতন ধর্মটা কি, চুপ হয়ে যাবে। আর সনাতন ধর্ম, সনাতন ধর্ম, হ্যাঁ, কত কথা বলছে। আর যখন জিজ্ঞাসা করে সনাতন ধর্মটা কি, আর হে আমাদের এই দেশে থেকে এর আগে স্বামীজি গিয়ে বিদেশে এই সনাতন ধর্ম প্রচার করে। আর সনাতন ধর্মটা কি? সনাতন মানে আত্মার ধর্ম। কি আত্মার ধর্ম প্রচার করেছে? আত্মার ধর্ম যদি প্রচার করবে, তাহলে মুরগি এসব মেরে কেন খাচ্ছে? হ্যাঁ, ওরা কি আত্মা নয়? হ্যাঁ, প্রকৃত ধর্ম এই প্রভুপাদের দ্বারা আমাদের সমগ্র জগতে প্রচার প্রসার হচ্ছে। হ্যাঁ, জীবাত্মা। তাই প্রথমে আমাদের নির্দেশ করেছে আমি সার করবে না,
অন্য কোনো প্রাণীকে মেরে তার মাংস আহার করবে না। প্রথম এ নির্দেশ দেওয়া হচ্ছে। সবাই আত্মা, কিন্তু এ জগতে জীবস্ব জীবন, ভগবান অনুমোদন দিয়েছেন তোমরা কি খেয়ে জীবন ধারণ করবে, মনুষ্যদেহ প্রাপ্তি কি খেয়ে জীবন ধারণ করবে। তাই পত্রং পুষ্পং ফলং তোয়ং জমে ভক্ত প্রয়োজন। ফল ফুল শাক সবজি ভাত ডাল এইগুলো ভগবানকে অর্পণ করে প্রসাদ রূপে গ্রহণ, এইভাবে প্রসাদ রূপে যখন গ্রহণ করবো, আর শুদ্ধ সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতির লব্ধে সর্বগ্রন্থি না বিপ্রমক্ষ, তখন আমাদের সমস্ত বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাব। প্রথম আহার যদি শুদ্ধ হবে, তাহাটা কিভাবে শুদ্ধ হবে? আমরা যে ভাত ডাল শাক সবজি এ রন্ধন করে যদি ভগবানকে ভোগ লাগাবো, তা প্রসাদ হবে। সেই প্রসাদ মানে কৃপা, ভগবানের কৃপা যখন আমরা এইভাবে প্রাপ্ত হব, তখন কি হবে? আমাদের চেতনা শুদ্ধ হবে। চেতনা যখন শুদ্ধ হবে, তখন সেই চেতনার দ্বারা এই ভগবত তত্ত্ব জ্ঞান আমরা সহজে হৃদয়ঙ্গম করতে পারবো। আর ভগবত তত্ত্ব জ্ঞান যখন সহজে হৃদয়ঙ্গম করতে পারবো, তখন আমরা ভগবানের ভক্ত হয়ে যাব। ভগবানের ভক্ত হয়ে তখন আমরা ভগবত ভক্তি করে আমরা ভগবানের কাছে চলে যেতে পারবো। সমস্ত বন্ধন থেকে আমরা তখন মুক্ত হয়ে যাব। বোঝা গেল কথা? হ্যাঁ, এটাই সনাতন ধর্ম, আত্মার ধর্ম, কারণ জীবের ধর্ম। আত্মা মানে জীব, হ্যাঁ, জীবের ধর্মকে বলা হচ্ছে সনাতন। জীবের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। হ্যাঁ, হরি বাবা, এখন রাখা যাচ্ছে। হলো, টাইম হয়ে গেছে। হ্যাঁ, আর কারো কিছু প্রশ্ন আছে কি? এটা লাস্ট। হ্যাঁ, বলুন। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে বলা ছাগলে কি না খায়, পাগলে কি না বলে, এই বলা যাবে। হ্যাঁ, ছাগল ছাগল যা পাবে তাই খাবে। আর পাগলে কি না বলে, পাগল কত কথা বলছে, আমরা কেন ওদের কথা যাবো? এত করে বললাম শ্রী চৈতন্য মতবে তত্র ধরন, ওরা যা যা বললো আমার কি দরকার আছে? হম, হ্যাঁ, সেই কথা বলা হচ্ছে তো, ওই তো বলছি। আমরা কেন ওদের কথা যাব? আমি তো মহাপ্রভুর কথা বললাম না, শ্রীমদ ভাগবতম পুরাণম মমলম, এ অমল পুরাণ। হ্যাঁ, মহাপ্রভু দিচ্ছেন, মহাপ্রভু শিক্ষা। মহাপ্রভু কি বলছেন? শ্রীমদ ভাগবতম পুরাণম অমলম, অমল পুরাণ, যার মধ্যে কোনো ভুল নেই। কার দ্বারা লিখিত? ব্যাসদেবের দ্বারা। হ্যাঁ, ব্যাসদেব হচ্ছে ভগবানের অবতার, কৃষ্ণ স্বয়ং ব্যাস অবতার রূপে এসছেন। কে কত রকম কথা বলছে, আমরা কেন তার ভিতরে যাবো? আমরা নিজেরা পাগল তাহলে। হ্যাঁ, আমরা মহাপ্রভুর কথা শুনছি না। মহাপ্রভু বলছেন যে শ্রীমদ ভাগবতম পুরাণম মমলম প্রেমা পুমার্তমা শ্রী চৈতন্য মত বিধান তত্র ধর ন অপর। কে কত রকম কথা বললো, আমি তার ভিতরে যাবো কেন? আমরা নিজেরাই পাগল তাহলে। আমরা মহাপ্রভুর কথা ছেড়ে ওদের কথা শুনতে যাচ্ছি, কারণ আমরাই পাগল। হ্যাঁ, আমাদের মহাপ্রভুর শিক্ষা অনুসারে চলতে। হ্যাঁ, কি বলছেন? শুদ্ধ নাম কি হবে? নামের তিনটি স্টেজ আছে, বুঝতে পারছো? একটু কাছে আসুন, শুনতে দিতে। প্রথম হচ্ছে অপরাধযুক্ত নাম। হ্যাঁ, প্রথম হচ্ছে কি? অপরাধযুক্ত নাম। তার উপর হচ্ছে নামাভাব, তার উপর হচ্ছে শুদ্ধ নাম। কথা বুঝতে পারলো? আর তিনটির মধ্যে প্রথম আমরা যে নাম করছি, অন্যমনস্ক হয়ে কথা বলছি, হ্যাঁ, নামেতে আমাদের ধ্যান নেই, আমরা যা উচ্চারণ করি তা শুনছি না। হ্যাঁ, একে বলে হচ্ছে অপরাধযুক্ত নাম। বোঝা গেল? অপরাধযুক্ত নাম। এই অপরাধযুক্ত নাম করলেও পুণ্যকামী ব্যক্তিরা যে পুণ্য ফল অর্জন করে স্বর্গে যায়, এরাও স্বর্গে যেতে পারে। কথা বুঝতে পারছেন? নামে সর্বশক্তি অর্পণ করা হয়েছে। অপরাধযুক্ত নাম করেও এক ব্যক্তি স্বর্গে যেতে পারে। বহির জগতের লোক, কর্মী জগতের লোক পুণ্য কর্ম করে যে স্বর্গপ্রাপ্ত হয়, ভক্ত অপরাধযুক্ত নাম করে স্বর্গপ্রাপ্ত হতে পারে। কথা বুঝতে পারলেন? কিন্তু এখানে আবার শুনুন,
নামাভাস, তার উপরে হচ্ছে নামাভাস। হ্যাঁ, নাম আভাস, আভাস, নামাভাস। হ্যাঁ, শুদ্ধ নাম নয়, নামের আভাস হচ্ছে। যেমন অজামি, ও ভগবানের নাম ধরে ডাকেন। ওনার ছেলের নাম ছিল নারায়ণ। ওই নারায়ণ নাম ধরে ডাকাতে জমদূত থেকে ভয়ভীত হয়ে গেছিলেন। নারায়ণ নাম উচ্চারণ করা 4 জন নারায়ণ বিষ্ণুদূত এসে উপস্থিত হয়ে গেল। আর তার আগে 3 জন যমদূত এসে ওর শরীর থেকে সূক্ষ্ম দেহকে ফাঁস লাগিয়ে বার করছে। এ চিৎকার করে এলো নারায়ণ বলে। 4 জন নারায়ণ, 4টি বর্ণ, 4 জন নারায়ণ বিষ্ণুদূত এসে উপস্থিত হয়ে গেল। ধর্ম বিষয়ে আলোচনা হলো যমদূত আর বিষ্ণুদূতের মধ্যে। তো বিষ্ণুদূতের কাছে এ আলোচনাতে, ধর্ম বিষয়ে আলোচনাতে মানে যমদূতেরা ফেল মেরে গেল, পরাস্ত হয়ে গেল। তখন ওরা ছেড়ে চলে গেল, যমরাজ থেকে চলে গেল। এইভাবে বিষ্ণুদূত অজামিলকে যমদূতের হাত থেকে রক্ষা করে। কিন্তু এ যখন সব ধর্মকথা শুনছিল, ওদের মধ্যে যখন ধর্মকথা আলোচনা হচ্ছিল বিষ্ণুদূত আর যমদূতের মধ্যে, এই অজামিল সব শুনছিল। এখন দেখলো যে বিষ্ণুদূতের কৃপা আমি এইভাবে যমদূতের হাত থেকে এখন বেঁচে গেছি। ও তখন হাত জুড়ে কিছু স্তুতি করতে যাচ্ছে, ওই সব বিষ্ণুদূতের অন্তরিত হয়ে গেল, কেন ও তখন শুদ্ধ হয়নি। তো ওইভাবে ও ধর্ম বিষয় জেনে গেছে। ও সংসার মোহ থেকে মুক্ত ওখানে চলে গেল হরিদ্বার। হরিদ্বার, হরিদ্বারে গিয়ে বিষ্ণু মন্দিরে থেকে ভক্তি করতে থাকবে ভগবানের নাম। নাম হচ্ছে একমাত্র ধর্ম। ও জেনে গেছে ওখানে ভগবানের নাম করতে করতে অল্প দিন 6 মাসে শুদ্ধ হয়ে যায়। তখন ওই বিষ্ণুদূতরা আবার, ওই যে বিষ্ণুদূতরা, ওনারা আবার দিব্য বিমানে ওনাকে ওখানে উপস্থিত করেন। আর ওই গজামিন ওখানে গঙ্গাতে শরীরটা ছেড়ে ভগবানের পার্শ্বদত্ত রূপ প্রাপ্তে বৈকুণ্ঠে চলে গেল। তাই বলা হচ্ছে নামাভাসে অজামিন বৈকুণ্ঠে গেল। এই নামাভাস স্থিতি প্রাপ্ত হওয়ার জন্য বৈকুণ্ঠ। আর যদি শুদ্ধ নাম করবেন তাহলে ভগবত ধাম গোলক বৃন্দাবন চলে যাবে। মানে চিৎ জগৎ প্রথম হচ্ছে বৈকুণ্ঠ, তার উপরে অযোধ্যা, তার উপর দ্বারকা, তার উপর মথুরা, তার উপর গোলক বৃন্দাবন, কৃষ্ণের ধাম। হ্যাঁ, থেকে মানে সেই কৃষ্ণের সে লোকে গিয়ে সেখানে কৃষ্ণ প্রেমময় সেবায় যুক্ত আছে। শুদ্ধ নাম, তো শুদ্ধ নাম কিভাবে করবেন? আপনি যখন জব করছেন সেই জবটা একাগ্র মনে শুনতে হবে, একে শুদ্ধ নাম বলা হয়। আমাদের আচার্যরা এই কথা বলছে। আমরা যেটা উচ্চারণ করছি ওইটা ধ্যানের সহযোগে শুনতে হবে, অন্য অন্য জায়গায় মন যাবে না। আমরা যেটা উচ্চারণ করছি ওইটা শুনতে হবে, একেই শুদ্ধ নাম বলা হয়। এইভাবে যদি প্রতিদিন শুদ্ধ নাম করতে পারবেন, ওই শুদ্ধ নাম আপনাকে জন্মমৃত্যু চক্র থেকে ভবসাগর থেকে উদ্ধার করে ভগবানের কাছে নিয়ে যাবে, বুঝতে পারলাম। আর অজামিন নামাভাস হওয়ার জন্য, অপরাধ থেকে মুক্ত হয়ে নামাভাস হওয়ার জন্য বৈকুণ্ঠে গেছে। আর যদি অপরাধযুক্ত নাম করবেন মৃত্যু পরে স্বর্গে যাবেন, বুঝতে পারছেন। কিন্তু এসব নশ্বর, স্বর্গে গেলে আবার ওখান থেকে এখানে আসতে হবে, পুণ্যে মর্তলোকে বিষান্ত, বুঝতে পারছেন। আমরা জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধারে ভগবানের প্রেমময় সেবা যুক্ত হওয়ার জন্য আমাদের কি করতে? শুদ্ধ নাম করতে, বুঝতে পারলো। শুদ্ধ নাম ফর্মুলাটা বলে দিলাম। আমরা যেটা উচ্চারণ করছি একাগ্র মনে শুনতে, বুঝতে পারছেন। তার নাম ভগবান থেকে অভিন্ন, তার নাম যেটা উচ্চারণ করছে কৃষ্ণ স্বয়ং, ওকে কান দিয়ে শুনতে। হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ, বুঝতে পারছেন। রাধা কৃষ্ণ ধ্যান, হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, হ্যাঁ, নাম সব সময়, হ্যাঁ সব সময়, নাম সব সময় নাই। বলছেন না কীর্তনিয়া সদা হরি, ভগবান নাম সবসময়, বুঝতে পারছেন। হ্যাঁ, কিছু অসুবিধা নেই, সর্ব অবস্থা বলা হচ্ছে না। অর্থাৎ তুলসী মালা নিয়ে জপ করা বলছেন তো, ঠিক আছে। তুলসী মালা তখন না নিয়ে আমাদের এখন সে ইয়ে বেরিয়েছে চ্যান্টিং মেশিন, কোথায় জব করবেন? হ্যাঁ, বুঝতে পারছেন।
তাতে কিছু আর যায় আসে না, জব করতে পারবে না, মানে নাম তো সবসময় বলা হচ্ছে না, এখন তাহলে ব্রেক হয়ে যাবে। হুম, তো ব্রেক কথা বলা হচ্ছে না, নাম সবসময়, বুঝতে পারছেন? হ্যাঁ, এমনকি মানে খাওয়ার সময়, শোয়ার সময়, সর্ব অবস্থা, এমনকি পায়খানা করার সময় এও বলে দিচ্ছেন ভগবান চৈতন্য মহাপ্রভু। ওই রকম একটা ঘটনা ঘটেছিল, ওই কথাটা শুনেনি। মানে গোপাল গুরু বলে একজন মহান ভক্ত, পুরীতে মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, ও তখন ছোট্ট অবস্থা, গোপাল, মহাপ্রভুকে গুরু নাম দিয়েছে। তো একজন ভক্ত লোক, ও যখন পায়খানা যেতেন, ও এত নামের অভ্যাস, সবসময় নাম পাঠে মুখে থেকে উচ্চারণ হতো। উনি যখন পায়খানা যেতেন, ওই জিভটা কামড় দিয়ে রাখতেন যাতে নাম উচ্চারণ না হয়। হ্যাঁ, ওইটা দেখে ও গোপাল, ও তখন বলছে যে ওই সময় যদি ওর মৃত্যু হয়ে যাবে, তার দুর্গতি হয়ে যাবে। এই কথাটা মহাপ্রভু যখন শুনলেন, তখন উনি ওই গোপালকে নাম দেন, এ হচ্ছে প্রকৃতপক্ষে গুরু। তাই ওনাকে গোপাল গুরু নাম দিলেন। আর নাম সব সময়, পায়খানা করার সময়ও নাম করতে পারে, যে মহাপ্রভু অ্যালাউ করে দেবেন, তাহলে মহাপ্রভু কথাটা মিথ্যা হয়ে যাবে। কীর্তনিয়া সদাহরি বলা হচ্ছে। হ্যাঁ, কীর্তনিয়া সদাহরি যখন বলা হচ্ছে, পায়খানা করার সময় যদি আমরা ইয়ে জিভটাকে কামড় দিয়ে রেখে দেবো, নাম উচ্চারণ করবো না, তো ওখান তো মহাপ্রভু কথাটা ইয়ে হয়ে গেল, ব্রেক হয়ে গেল। এ নয়, নাম সব কথা বুঝতে পারলেন? যেহেতু আপনি যে বলছেন তো সামান্য কথা, হ্যাঁ, তো সবসময় নাম করতে না, ওই সময় যদি আপনার মৃত্যু হয়ে যাবে, হ্যাঁ, তো দুর্গতি হয়ে যাবে। তো ওই সব নাম যদি করবেন তবে উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, আমরা ঘোর বিপদে পড়ে কি করি, ভগবানের নাম রাখি। দ্রৌপদী যখন বিবস্ত্র করা হচ্ছিল, ঘোর বিপদে পড়ে গেছিল, ওই সময় তো নাম করলেন, ওই ভগবান এসে উপস্থিত হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারছো? নামটা পরম ধর্ম, তাই বলা হচ্ছে ভাগবত, এতা বানেব লোকে অস্মি পুংসং পর ধর্ম ভক্তি যোগে ভগবতী তার নাম গ্রহণ আদি। এই জগতে যত প্রকার ধর্ম প্রবর্তিত হয়েছে, সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ নাম হচ্ছে ভগবান নাম রূপী ধর্ম, এর থেকে শ্রেষ্ঠ ধর্ম আর কিছু নেই। কথা বুঝতে পারলেন? এ ভাগবত ষষ্ঠ স্কন্ধে বলা হচ্ছে। ওই যমরাজ নিজেই বলছেন, যমদূত, এতা বানেব লোকে অস্মি পুংসং পর ধর্ম ভক্তি যোগে ভগবতী তার নাম গ্রহণ আদি। বুঝতে পারলেন? তো নাম সবসময়, ঠিক আছে। জয় শিল প্রভুপাদ কি, জয় শিল গুরুদেব কি, জয় সমেত ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে। ঠিক আছে।